হামের প্রাদুর্ভাব নিয়ে আলোচনা করতে রাজধানীর শ্যামলী থেকে আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিচ্ছেন 250 শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালের উপপরিচালক ডাক্তার আয়েশা আক্তার। ডক্টর আয়েশা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। প্রথমে জানতে চাইব যে হঠাৎ করে কেন এই প্রাদুর্ভাব দেখা দিয়েছে হামের, আর হামের কারণে শিশু মৃত্যুর ঝুঁকি আসলে কতটুকু? ধন্যবাদ। আসলে হামে যে ভ্যাকসিনটা দেওয়া হয় সেটা কিন্তু মানে বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য, এবং সেটা কিন্তু বড়দেরকে অ্যাডাল্টকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। তো এই ভ্যাকসিনটা কিন্তু হলো যে একটা কোনো একটা দেশে যদি ভ্যাকসিন যদি আমি 95% উপরে যেতে পারি, তাহলে হার্ড ইমিউনিটি ডেভেলপ করে। কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের ভ্যাকসিনের হারটা মানে প্রথম ডোজ দেওয়ার হার 88%, নয় সেকেন্ড ডোজটা একটু কম। কিছু অংশ থেকেই যায় যারা আসলে ভ্যাকসিনের আওতার বাইরে। অনেক সময় তারা সচেতন ভাবে ভ্যাকসিনটা দিতে আসে না। প্রত্যন্ত অঞ্চলে তারা আসলে ভ্যাকসিনের গুরুত্বটা বুঝে না, যার ফলে কিছু সংখ্যক আছে যারা আসলে ভ্যাকসিনের আওতার বাইরে সবসময় থেকে যাচ্ছে। একটা সময় এই আওতায় থাকতে থাকতে তখন এক সময় সেটা প্রকোপ আকারে ধারণ করে, যেটা আসলে এই বছরটা প্রকোপ আকারে ধারণ করেছে। এবং ধরেন হাম অত্যন্ত হলো ছোঁয়াচে রোগ, একজনের কাছ থেকে কিন্তু 16 থেকে 18 জন ছড়াতে পারে। এই কারণে কিন্তু দেখা যাচ্ছে যার হাম হচ্ছে, যেসব বাচ্চাদের, তারা কিন্তু একজনের কাছ থেকে আরেকজন কিন্তু ছড়িয়ে ফেলছে। এবং ভ্যাকসিন দেওয়ার কিন্তু দেখা যাচ্ছে 9 মাসে আমরা ভ্যাকসিনটা দিই হামের। কিন্তু এবার যে আক্রান্ত হয়েছে তারা কিন্তু 6 মাস বয়সে, যে সময় কিন্তু হামের ভ্যাকসিনটা দেওয়া হয় না, 9 মাসে দেওয়া হয়। তার ফলে যে আক্রান্ত হচ্ছে তার মাধ্যমে ছড়াতে পারে। তো সবকিছু মিলে আসলে দেখা, ওই যে বললাম যে ক্রমপঞ্জি হতে হবে, আস্তে আস্তে করে বাড়তে বাড়তে একটা সময় মানে প্রকোপটা বেড়ে গিয়েছে। তো সেটার জন্য আসলে আমাদের দরকার সবার আগে যে ভ্যাকসিনটা ঠিক মতো টাইম মতো দেওয়া। কারণ ভ্যাকসিনটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে, এবং শিশুদের মৃত্যু ঝুঁকিটা অনেক বেশি। কারণ হাম বা চিকেন পক্স এগুলোর ভ্যাকসিন কিন্তু আপনারা জানেন যে লাইফ একবার হলে কিন্তু সেকেন্ড টাইম হয় না, কিন্তু তারপর হতে পারে। রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকলে তাদের কিন্তু হাম হতে পারে। সেক্ষেত্রে বাচ্চারা ঝুঁকির মধ্যে থাকে, কারণ এই ভাইরাসটা শ্বাসতন্ত্রের মাধ্যমে ঢুকে আবার রক্তনালীতে যাচ্ছে। এবং সেক্ষেত্রে প্রথম দেখা যাচ্ছে শ্বাসকষ্ট হতে পারে, জ্বর তো থাকেই, সাথে সারা শরীরে র্যাশ থাকে, চুলকানি হতে পারে। এবং সেক্ষেত্রে মেইনলি দেখা যায় বাচ্চাদের ক্ষেত্রে নিউমোনিয়া এবং ব্রেনে প্রদাহ হতে পারে। সেক্ষেত্রে মৃত্যু ঝুঁকিটা অনেক বেশি যদি তাৎক্ষণিক চিকিৎসকের পরামর্শ না হয় না। কারণ হামের ক্ষেত্রে একমাত্র প্রতিরোধ ব্যবস্থা হলো ভ্যাকসিনটা। এবং জি। সেকেন্ডারি ইনফেকশন হলে যদি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ব্যবস্থাপনা আমাদের আছে, তাকে আইসোলেশনে রাখা, ট্রিটমেন্টের আওতায় নিয়ে আসা। যেটা হয়তো হয়তো অনেক সময় ট্রিটমেন্টের আওতায় আসছে না, চিকিৎসকের পরামর্শ নিচ্ছে না, একদমই আসলে অবহেলা করা ঠিক না। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে গেলে ভিটামিন এ ক্যাপসুল খাওয়া দরকার। অনেকে আসলে আমরা জি। আসলে এতটাই উদাসীন করি যে আসলে নিজে খেয়ালও করি না, পরিবারে খেয়ালও করে না, যার ফলে কিন্তু জি, আসলে ডক্টর এই যে আয়েশা, আরেকটি মিথ্যা। জিনিস একটু জানতে চাইবো যে এই যে হঠাৎ করেই আসলে যে টিকার সংকট, এটি কেন দেখা দিল? আগে কেন এই পরিস্থিতি জানা যায়নি? আচ্ছা, সেটা হলো যে ভ্যাকসিন তো কিন্তু ইপিআই শিডিউলের মাধ্যমে আপনারা জানেন যে রুটিনলি কিন্তু ভ্যাকসিনটা দেওয়া হয় বাচ্চাদের 9 মাসে। সেটা কিন্তু ভ্যাকসিনটা দেওয়া হচ্ছিল অনেকে। কোভিডের সময় কিন্তু আপনারা জানেন যে কোভিডের সময় অনেকে আছে আসলে একদম গৃহবন্দী ছিল, যার ফলে ওই সময়টা ভ্যাকসিন হয়তো বা অনেকে কম দিয়েছে, ভ্যাকসিন ছিল। আবার আপনারা জানেন যে কিছুটা আন্দোলন ছিল না স্বাস্থ্য সহকারী 3 দফায়, সেখানে হয়তো বা প্রত্যন্ত অঞ্চলের ভ্যাকসিনটা হয়তো বা কম দিয়েছে। কারণ আমি বললাম যে হার্ড ইমিউনিটি কখন ডেভেলপ করা যায়, যখন অনেক ভ্যাকসিনটা দেওয়া হয় তখন কিন্তু একটা এলাকা নির্মূল হয়ে যায়। কিন্তু সেক্ষেত্রে ওই ভ্যাকসিনটা কিছু কম দেওয়ার কারণে অনেক কাছে আছে অবহেলা। অবহেলা তো আছেই, যে ভ্যাকসিনটা আজকে দিচ্ছে না কালকে দিচ্ছে। আবার আছে সেকেন্ড ডোজ। আপনারা জানেন যে হামে 9 মাসে একটা, 15 মাসে একটা বাচ্চাদেরকে দেওয়া হয়। সেক্ষেত্রে সেকেন্ড ডোজ না দিলে সেক্ষেত্রে কিন্তু হামটা হতে পারে। এই যে কিছুটা অবহেলা অসচেতনার কারণে কিন্তু এই প্রকোপটা এখন দেখা দিচ্ছে। সেক্ষেত্রে আপনারা সবাইকে বলবো যে আতঙ্কিত হবেন না। আর ডাক্তাররা বা সরকার আপনাদের পাশেই আছে, অবশ্যই স্বাস্থ্য মন্ত্রণালয় অধিদপ্তর কাজ করছে, সবাই মিলে সচেতন হবেন। এবং হামে আক্রান্ত হলে দেরি করবেন না, চিকিৎসকের শুরুতে পরামর্শ নেবেন। ডক্টর আয়েশা, আরেকটি শেষ দিকে এসে দুটি ছোট ছোট প্রশ্ন করতে চাই যে রাজশাহীতে এত বেশি শিশু মৃত্যুর কারণ কি, আর টিকা আসার আগ পর্যন্ত আসলে প্রতিরোধে কি করণীয় আমাদের? আচ্ছা, প্রথমে বলি যে আসলে যে কোনো অঞ্চলে হতেই পারে। সেটা হলো যে অঞ্চল ভিত্তিক অনেক সময় অনেক ভাইরাসটা প্রকোপ আকারে ধারণ করে, সেটা এক একটা অঞ্চলে এক এক রকম হতেই পারে। সেটা যে জন্য আশ্রিত হয়তো বেড়ে যাচ্ছে, হয়তো বা সেখানে টিকাটা হয়তো বা সেই সেই মাত্রা দেওয়া হয়নি, সেটা একটা কারণ হতে পারে। বা তারা অত সচেতন ছিল না, বা এই যে বাচ্চাদের যেটা খেয়াল করা সেটা হয়তো বা মানে করা হয় না। বা ঈদের সময় সবাই তো আসলে সবাই তো শহর ছেড়ে গ্রাম অঞ্চলে ঈদ করতে গিয়েছে, যার ফলে ওই সময় প্রকোপটা বাড়তেই পারে। আর একটা হলো যে এই যে যেহেতু হলে ভ্যাকসিন তো চলমান আছে, এবং জানেন তো যে ভ্যাকসিন তো সামনে দেওয়া দেওয়া হবে এবং ক্যাম্পেইন করা হবে। ক্যাম্পেইনটা মাঝে কিন্তু বন্ধ ছিল, ক্যাম্পেইনটা একটা পারফেক্ট সচেতন করার জন্য। তো সেই কারণে এখন যেহেতু প্রকোপটা বাড়ছে, মৃত্যু ঝুঁকিটা বাড়ছে, কেউ অবহেলা করবেন না। যদি জ্বর হয়, সরাসরি র্যাশ হতে একটু দেরি না করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং নিজেকে আইসোলেশনে রাখতে
রাখতে হবে, যে যার হচ্ছে সেটা বাচ্চা হোক, বয়স্ক, আইসোলেশনে রাখতে হবে, খেয়াল রাখতে হবে শ্বাসকষ্ট হচ্ছে কিনা, নিউমোনিয়া হচ্ছে কিনা, এই টাইপের কোনো সমস্যা হচ্ছে কিনা সেটাকে অবশ্যই খেয়াল রাখা দরকার। ভিটামিনের ক্যাপসুল খাওয়া, সাথে হলো যে তাকে বেশি করে পুষ্টিকর খাবার খাওয়া। আসলে জানেন যে আপনারা যদি বলি যে মারা কিন্তু বাচ্চাকে বুকে দুধ খাওয়াচ্ছে না, সেটা একটা বড় কারণ, বড় হতে পারে, অনেকটা কমে যাচ্ছে, এরকম হতে বাড়াতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে, সচেতন হতে হবে। ডক্টর আয়েশা, আপনাকে অনেক ধন্যবাদ। এতক্ষণ হামের প্রাদুর্ভাব নিয়ে আমাদের সাথে আলোচনায় যুক্ত ছিলেন টিভি হাসপাতালের উপপরিচালক ডাক্তার আয়েশা আক্তার।